সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। মুহতারাম সভাপতি সাহেব ও হাজিরিনে কেরাম, রইল যে বিষয় আমারে দিছইনি, বিষয়টা বড় বেজাল। বুঝাইতে গেলে মানুষে কইন ও তো তান্দোলা দলি শুরু করে দিলা, ওয়া দল বান্ধিলাই শয়তানরে খুশ করবার লাগি না আল্লাহরে খুশ করবার লাগি? যদি আল্লাহরে খুশ করবার লাগি দল বান্ধিয়া তা হতে আপনি আপনার যত কাম করবা সারারে বিচার করে দেখতা যে কোরআন হাদিসও আছে নি না নাই। যদি কোরআন শরীফও থাকে, যদি হাদিস শরীফও থাকে, আর সারা দুনিয়া আমার বিরোধিতা করেতে আমি পরোয়া। কোরআন মানি, সুন্নাহ মানি, আলিম হলে শরীয়তের যে আইন বিধান আছে মানিয়ে যাইমু। এতে আমার কেউ সালাম হরুক বা না হরুক, ডান্ডা মারুক বা না মারুক। আর যদি কোরআন হাদিস এইটারে সমর্থন দেয় না এমন কোনো খাম, আর তারপরে দুনিয়ার বাদশাহী আইও, এতে এই বাদশাহী সেফ দেই, লাথি মারি। কারণ আমি দুনিয়ার এক মুসাফির, বেশি দিন থাকতাম না, যতদিনও আসি হায়াত যদিন ওদিন তাহমু, এরপরে দুনিয়া ছাড়িয়া যাওয়া লাগবো। যোগ আসানি না না যে মিলাদ আর কেয়াম, আমরার মাঝে একদল মানুষ আসইন যারা হিংসা ভিত্তিক মানুষরে বুঝাইন হইন মিলাদ শরীফ কোরআন শরীফও নাই, মিলাদ শরীফ হাদিস শরীফও নাই। যারা হইন তারা আমরারে বুঝাইবার লাগি হইন না বেড়া লাগাইবার লাগি হইন, ওখানো চুকাইয়া পাই না। কোরআন শরীফও যদি মিলাদ না থাকে তে আমরা ভাইলাম হই থাকি, হাদিস শরীফও না থাকে তে আমরা ভাইলাম কিলা। আমরাও তো কোরআন শরীফ পড়ি, আর যে কোরআন শরীফ তুমি তাই হইরা নাই, যে কোরআন ও মিলাদ নাই হইরা, আমরা তো কোরআনও পড়ি। ফোড়ার মাঝে গীতা বেড়াছেরাস না গীতা হোক একদলে ফড়িয়া হইয়ার যে কোরআন শরীফ ও মিলাদ শরীফ আছে, আর আরেক দলে হইরা নাই। তখন আমরা গীতা করতাম নিরপেক্ষ, দূরে শব্দ হৌকা গীতা হইতাম আমরা নিরপেক্ষ। দেখতাম নিরপেক্ষ হইয়া যে কোরআন শরীফ ও হাদিস শরীফ যদি থাকে তে আমরাও আসি, আর যদি কোরআন হাদিসও থাকে না তে আমরা নাই। আমার এই কথার লগে অকলে একমত নেই, তাইলে এই বিষয়টা বড় কঠিন বিষয় আমার দিলে নাইনি। কিতা হরমু যতখান আল্লাহ তৌফিক দেইন আপনারা কোরআন শরীফ দি ফয়লা দেখাই। মিলাদ হইল খেউর যে কোনো ব্যক্তির জন্মের সময়ের ঘটনা, জন্মের অবস্থা আলোচনার নাম মিলাদ। হোকা গীতা হয়েছি যে কোনো ব্যক্তির জন্মের সময়ের অবস্থা এবং ঘটনাবলীর আলোচনার নাম হইল মিলাদ। ওটা হইল কি শব্দর তর্জমা। আর আমরা যে সময় মিলাদ শরীফ হইলেই, শরীফ শব্দ যে সময় যুগ হই যায়, তখন নির্ধারিত এক সম্মানী ব্যক্তিত্বর মিলাদ আলোচনা করি। আর এই সম্মানী ব্যক্তি এমন সম্মানী যে এই সম্মানী ব্যক্তির লগে তুলনা দেওয়ার আর কেউ নাই, একমাত্র আল্লাহর বাদেও এই সম্মানী। জুড়ে হোক সুবহানাল্লাহ। এর লাগে এর নাম লাগাই এন জন্ম বৃত্তান্ত যখন আলোচনা করি, তিটারে আমরা হই মিলাদ শরীফ। হলে মিলাদ শরীফ, মিলাদ শরীফ হইয়া আনলে আগলি গেল। আর নাইলে আমি জবাই হটাই মিয়ার জন্মর সময় কিলান জন্ম নিল, তার মায়ে কিলান গর্ভধারণ হল্লা, কিলান ডেলিভারি দিলা, এন বড় ইলা কিলা, ইটা যদি আমি আলোচনা করি তে আমি হটাইর মিলাদ উড়িয়ে। কথাটা বুঝো আইছে নি? আমার জন্ম বৃত্তান্ত যদি কেউ আলোচনা করে তে হইতেই বোঝে আমার মিলাদ ভোড়ের। কথাটা বুঝো আইছে নি? আর আমরা যে সময় মিলাদ শরীফ হই, শরীফ হওয়ার লগে লগে হল মিলাদটা কি আগলি গেল ব্যক্তি বিশেষ মিলাদ যাইন শরীফ। বালাগাল উলা বিকামালিহি
কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিউ ফিসালিহি। ও তিন টুকরো হয়ে গেছে। কয় টুকরো হয়েছে? বড় সুন্দরভাবে মিলছে তিন টুকরা, ছন্দ মিলছে, বড় সুন্দর ছন্দ মিলছে। সাদি সাহেব তো বালা কবি, কিন্তু 4 নম্বর টুকরা তাই কিতা লেখতা ভাইরা না। দুন্দর মাঝে ফরসইন দেয়ান মগ্ন, কিছু গুমর বাপ আইছে, এর মাঝে দেখইন হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তশরিফ আনছেন। ইয়া কইরার ও সাদি, তুমি যে শের লেখছিলা 3 টুকরা লেখি লাইছো, শেষের টুকরা মিলাইতে পাররায় না। আমি কইয়া দেই তুমি হেসর টুকরা লেখিলাও, সাল্লু আলাইহি ওয়া আলিহি। এই যে হি 4 নম্বর টুকরা ভাইরা না, ওখান নবী জানলা কিলা। আবার হি 4 নম্বর টুকরা তান যদি অশিক্ষিত হইতা, অজানরা হইতা, ইলিম যদি থাকতো না, তে ফুরাইয়া দেন কিলা। ও তো ও এক শেরর ঘটনায় সারা মশলা হলগুনি হল হয়ে যায়। শেখ সাদিয়ে ফরমাইন, লা ইউমকিনু সানাউ কামা কানা হাক্কুহু বা'দা খুদা বুজুর্গ তুই কিসসা মুখতাসার। কইলা, ইয়া রাসূলুল্লাহ, আপনার তারিখ আমি বহু শের হল লেখছি, বহু কিতাব হল লেখছি। শেষ পর্যন্ত ফাইনালি আমি সিদ্ধান্তে উপনীত হইছি যে ইয়া রাসূলুল্লাহ, আপনার তারিফ যথাযথ লেখবার ক্ষমতা খেউর নাই। এখন আইউক আপনারা রে সময়ও কম, সাবজেক্ট এটা বহুত বড় লম্বা সাবজেক্ট, কিন্তু বুঝাইবার লাগি তো কিছু সময়েরও তো দরকার আছে, আর সময়ের লগে ইলমরও দরকার আছে, ইলমর লগে খোয়াইয়া বুঝাইবারও তো দরকার আছে। ইটা তো কোনটাও আমার মাঝে নাই, তার বাদেও শুরু করে দিছি আল্লাহ তৌফিক দিতা। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আপনারা হোক আমিন। খালি কোরআন শরীফ রে তুকাইয়া দেখি যাই মিলাদ কোরআনও আছে নিনা না। তো এই মশলার জবাব যদি জিজ্ঞাসা করেন কোরআন শরীফ রে, তো দেখবা কোরআন শরীফ ও মিলাদ মানা জন্ম বৃত্তান্ত আলোচনায় ডিভা লাগিয়ে গেছে। ইটা হই নাই ইতাম হইবা হই আমরা দেখি এখানে বড়া যে আমরার মাঝে এক নবীর নাম মুসা আলাইহিস সালাম আসিল নি? কি নবী মানেননি আপনারা? হ্যাঁ, ঈসা আলাইহিস সালাম এক নবী আসলানি, মানেননি নবীরে? হল নবীরে আমরা মানি নাই, আমল করি আখেরি নবীর হুকুমের উপরে, আর নবী হিসাবে সারারে আমরা মানি। কোরআন শরীফ কেন আমরার লাগি আল্লাহ দিছুন না ঈসা আলাইহিস সালামের উম্মতর লাগি? কোরআন শরীফ মুসা আলাইহিস সালামের উম্মতর লাগিনি না হাল লাগিয়া? আমরার কোরআন শরীফ হল হেসে আইছে তো। মুসা আলাইহিস সালাম রে তৌরিত কিতাব দিছুন, তান উম্মতে তৌরিত পড়িবা। ঈসা আলাইহিস সালামের উম্মতরে আল্লাহ ইনজিল কিতাব দিছুন, তারা ইনজিল পড়িবা। আমরার নবীর লাগি আল্লাহ দিছুন কোরআন শরীফ, আমরা কোরআন শরীফ পড়িতাম না। কিতা জুড়ে কথা নাই নিবা? এখন আমার এক প্রশ্ন আপনার আর গেছে, আপনারা কোরআন শরীফ কুলিয়া আল্লেও সূরায়ে বাকারা ভাইবা। আলহামদুলিল্লাহ সূরার ফরর সূরার নাম হইল সূরায়ে বাকারা। তিন ভাতা উল্টাইয়া আল্লেও শুরু হয়ে যায়, ইয়া বানি ইসরাঈল আযকুরু নি'মাতি আল্লাতী আন'আমতু আলাইকুম ওয়া আন্নী ফাদ্দালতুকুম আলাল আলামিন। আসেনি সূরায়? তিন ভাতা উল্টাইয়া আল্লেও ও তো শুরু হয়ে গেল গিয়া মাত মিলাদ বলুন নাই, আর আমি অনেক দিকে মাত আরম্ভ হয়ে গেছি। আল্লাহ মাথিরা আমি নাই, কোরআন শরীফ কেন আমার বানাইলনি? ও মাথিরা আল্লাহ কিতা মাথিরা, وَإِذْ نَجَّيْنَاكُمْ مِنْ آلِ فِرْعَوْنَ يَسُومُونَكُمْ سُوءَ الْعَذَابِ يُذَبِّحُونَ أَبْنَاءَكُمْ وَيَسْتَحْيُونَ نِسَاءَكُمْ। আসেনি বা আবিচ্ছা বল? আপনারা যারা আম মানুষ কোরআন শরীফ মুখস্থ নাই, তারা হইতা পারে লম্বা লম্বা টান দি নিজে বানাইয়া হইল না কিটা
না না আপনারা হাফিজও হলদি সার্টিফাই করি আর তারাও হইরা কোরআন শরীফ হইয়া আয়াত আছে। ও তো মুসা আলাইহিস সালামের মিলাদ আল্লাহ শুরু করে দিলা, জুরে হোক সুবহান। তখন আমরা হই কোরআন শরীফ নাই হই রে তোর চকুত কোনো দুইশুস আছে নি না না, হ্যাঁ কোরআন শরীফ নাই হইলে কোন বিচারে? ও তো আল্লাহ হইন রে ও বনি ইসরাইলের দল, তোমরা আমার নিয়ামতের কথা স্মরণ হরো রে। তোমরার বাদশাহ নহল হুয়াইন মারি লইতো আর ফুলিন রে বাঁচাইয়া রাখতো, হুয়াইন মারি লইতো আর ফুলিন তো রে মারতো না। খানে গণ হলে গনিয়া হইলা বাচ্চা যাব না, বলে কিতা হয়েছে? বলে আপনার রাষ্ট্রের ভিতরে এক বাচ্চা জন্ম লইব আর আপনার বাদশাহী ধ্বংস করি লইব। বনে ইসরাইল থেকে এক বাচ্চা দুনিয়াতে আইব আর আপনার বাদশাহী খাইলি। কিতা হো বলেন যে আপনি আর সমাল বার্তা নাই বলতে কোনটা হরবে? আমার বাদশাহী সিট কেউ ছাড়তে চায়নি, মাত্রাই নাই আপনার। আমার এই সিটও হয়ে গেলে কেউ ছাড়তে চায়নি। বাচ্চা হয় সর্বনাশ। আমার বাদশাহী নষ্ট করি লাগবতে কোনো ফত বার করো আর কিতাবা করবা বুদ্ধি উদ্ধি হরিয়া হইলাতে যাব আর ফত নাই। যত বাচ্চা ফুয়াইন জন্মিব আগুন মারি লক্ষ্য, ফুয়া জন্মিব যেত বেটির গরো। বনে ইসরাইলর বেটিনতর গরো যত ফুয়াইন জন্মিবা লগে লগে মারিলাম, অর্ডার হয়ে গেল। ফুলিন মারিও না, কারণ ফুলিয়ে ক্ষমতা নষ্ট করতে পারত, ফুয়াইন মারিলে। ও আল্লাহ ও তখন শুরু কররা ও ইজ মানা ওয়াজকুর মনোহর রে ইজ নাজ্জাইনাকুম মিন আলি ফিরআউনা ইয়াসুমুনাকুম সুআল আযাব ইউযাববিহুনা আবনাআকুম ওয়া ইস্তাহইয়ুনা নিসাআকুম ওয়া ফি যালিকুম বালাউম মির রাব্বিকুম আযীম। আল্লাহর কালাম পড়ি যাওয়া ইয়ে হল হই না আমরা বানাইয়া হইছি। আল্লাহ হই না আমি তোমার তান্ডে রক্ষা করছি ই জালিমর আত্মাকে। হে ফুরান মারিলে মুসা আলাইহিস সালাম রে আল্লাহ ফাটাইতা, আরে আল্লাহর লগে কেউ পারবাই নেই কোনটা দিয়া। ও আল্লাহর মকসদ হয়ে গেছে ফাটাই দিতা। বাক্কা কতদিন খালি ফুয়াইন মারা হয়। আল্লাহ হইলা আমারে চিনচোস না তে চিনিলা আমি খে। ও বেটা মানুষ যারা আগর বাঁচিয়া আসলা ইতারে আল্লাহ উড়া তেড়া করি মারা আরম্ভ হল্লা, জলদি জলদি হল বেটাইন মরি যাই রেখে। আর হিবা যেগুন বেটাইন বারোইতে আসলা ইগুন তোরে ফেরাউনে জন্মর সময় মারি ফেলাই দে। এবং কতদিন বাদে দেখা যায় বেটিন ছাড়া তো বেটাইন আর নাইও। ও মন্ত্রীবর্গ হইলা বাদশাহ জাহাপনা, ই যে অবস্থা দাঁড়াইছে কিছুদিন পরে বেটিন ছাড়া বেটাইন হওয়াও যাইত না, এত খাম খাজ হরাইবাই হারে দিয়া। কিন্তু আছে চিন্তার বিষয় নি না না, ই তো বড় মুসিবতর মাঝে ফোলা গেছে। যেগুন বাঁচিসলা আগুন তোরে তো আল্লাহ মারি ফেলাই দিরা, উড়া তেড়া করি তা মানুষ মরি যাইরা সারা। আর বাচ্চাইন যেগুন বেটাইন ওইটা বড় হইতে এগুন তোরে তো আমি অর্ডার দিয়ে মারি ফেলাই দিয়া। ও হইলতে এক খাম হরো, 1 বছর মারিও আর 1 বছর ফুয়াইন তোরে মারিও না, বাড়ি লাগাই দিলে। 1 বছর মারিও আর 1 বছর মারিও না। পরওয়ারদিগারে আলমের মঞ্জুর হয়ে গেল যে হযরতে হারুন আলাইহিস সালাম মুসা আলাইহিস সালামর ভাই হারুন রে আল্লাহ পয়দা দিলা, জন্ম দিলা। ও বৎসর যে বৎসর ফেরাউনর বাড়ি অনুযায়ী মারা ওইতো না। হারুন আলাইহিস সালাম বাঁচি গেছেন। আর দারে লইয়া মেইন বেজাল মুসা আলাইহিস সালাম। আল্লাহ কইলা আমি ও বছর দি মুরে ফেরাউন দেখি তুই কি তা করতে পারস। মুসা আলাইহিস সালাম রে আল্লাহ জন্ম দিলা ও বছর যে বছর ফেরাউনর বাড়ি অনুযায়ী ছেলে সন্তান মারা হইতো। এখন মুসা আলাইহিস সালামর ডেলিভারি হয়ে গেছে, দুনিয়ায় তাইছুন। মার দিল আইব না নিজে তো ও তো আইয়াও আমার ভুয়াগো মারি লাইব রে। মাতো না খানে ও তো আইব আইয়াও তো আমার ভুয়াগো মারি লাইব। মার মন খানে খান্দে নিনা না,
বড় জবর পরিশান হয়ে গেছেন। কোরআন শরীফ আল্লাহ ফরমাইন ফাআউহা ইলা উম্মি মুসা, মুসার মার গেছে আল্লাহ ইলহাম ফাটাইলা, ওহি নাই ইলহাম, গাইবি খবর ভিতরে ফাটাই দিলা। ও মুসলমান, ইরদিই, তোমার বাচ্চারে দুধ খাবাও, জোরে হোক সুবহান, দুধ খাবাও। আচ্ছা হোক আছে ইনো জন্মর মাত হইছে নি? না না, আপনারা মাতলাই না, জন্মর মাত হইছে নি? তাইলে মিলাদ হওয়া যার নি, খার মিলাদ হওয়া যার হলে হো খার মিলাদ মুসা আলাইহিস সালামের মিলাদ। সারা গবনও শুরু হইছে মিলাদ, যতটা করা যায় সব তাই ন আছে। মুসা আলাইহিস সালামের মারে আল্লাহ জানাই দিলা দুধ খাবাও, কিন্তু আওখানে তো আল্লাহ জানেন যে ফেরাউনের স্বেচ্ছাসেবক বাহিনী আইয়া ইহুয়া মারি লাইবার চেষ্টা করব। ও হইয়া দিলা মুসার মা, ফাইজা খিফতি আলাই, যে সময় তোমার ডর হই যাইব যে ফেরাউনের স্বেচ্ছাসেবক বাহিনী আইয়া এই বাচ্চাটারে মারি লাইব, এই ডর যে সময় তোমার মাঝে আইব, আমি আল্লাহ হইয়া দিয়ার ফালকি ফিল ইয়াম ফালইউলকিল ইয়ামু বিসাহিল ইয়াখুযহু আদুউল্লি ওয়া আদুউল্লাহ, তুমি বাচ্চা করে বাক্সর মাঝে বরিয়া দরিয়া ছাড়ি দিও। বাক্সত বরিয়া মাত বুঝরাইনি আপনারা, দরিয়াত ছাড়ি দিও। দেখবাই দেউয়ে বাড়িয়ে বাড়িয়ে ইয়া লইয়া যাইব, দেউয়ে বাক্সইটারে বাড়িয়ে বাড়িয়ে লইয়া যাইব। ইয়াখুযহু আদুউল্লি ওয়া আদুউল্লাহ, ই বাক্সরে ও মানুষে উঠাইব যে মানুষটা আমারও দুশ্মন আও বাচ্চার দুশ্মন। তাকে কইছেন, আমি কই আর না আল্লাহ কইরা। আমার মাত আপনারা বুঝরা তো ই খিচ্ছা আমি আর হওয়ার দরকার নাই, কারণ আমি তো বুঝাইতাম যে আমার সাবজেক্ট তো বহুত লম্বা নাইনি। মুসা আলাইহিস সালামর মায়ে যে সময় দেখলা যে ফেরাউনের স্বেচ্ছাসেবক বাহিনী আইয়া তান বাচ্চাগু মারি লাইব, ও তাই আল্লাহর হুকুম অনুযায়ী এক বাক্সর মাঝে বরিয়া দরিয়ার মাঝে বাসাইয়া দিলা। আর বইন রে কইলা, যা গো মাই তুই গাঙ্গর ফারে ফারে যা, দেখিস আমার সোনার চান্দর কোন ঘটনাটা ঘটে, দেখি দেখি যা। বোন ছুটি সইন গাঙ্গর ভারে দিয়া বাক্স দেখি দেখি যাইরা, আর বাক্সরে পানির ঢেউয়ে বাড়িয়ে বাড়িয়ে লইয়া যার। মা বড় পরিশান, আমার জিগরের টুকরা বাচ্চা ঘুরে আমার হাতে পানিত বাসাইয়া দিলাম, কিন্তু ইখানে কিন আছে আমার আল্লাহ তো কইছেন যে ইগুরে দুশ্মনে উঠাইব, তাইলে পানিত ফড়িয়া মরবার তো সম্ভাবনা কইছেন আল্লাহ, ইয়াখুযহু আদুউল্লি ওয়া আদুউল্লাহ, ইগুরে উঠাইব আমার দুশ্মনে আর তার ও বাচ্চারও দুশ্মনে। মায় বড় অশান্তি করল। আল্লাহ কইলা, ও মা, ও মুসার মা, আমি আল্লাহ ওয়াদা করিয়ার তুমি পরিশানি করিও নাই বাচ্চারে, তোমার উরো আমি আবার ফিরাইয়া দিব। ইতা মাত খে মাতিরাবা। হ্যাঁ, তো দেখা যায় আল্লাহ ওলান সুন্দর মিলাদ ভরা জানুন। তার বাদে ডেউয়ে লইয়া যার। আর ওই সময় ফেরাউনের বউ আর ফেরাউনের নদীর ভারও তারা গুড টাইম মারে। আখতা দেখলো বাক্স একটা 22,000, দেখো সেই রে কিতাই গুর ভিতরে উঠাইছেন ফেরাউনের বিবি আসিয়ায়। উঠাইয়া দেখুন যে সুন্দর এক বাচ্চা, যেমনে আসিয়া চাইছেন বাচ্চায় মুস্কি মারিয়া আসি দিলাইছেন। আল্লাহ হইন আমি মায়া ডালি দিছি, জুড়ে হো সুবহান। আল্লাহ কিতা হইন ওয়ালকাইতু আলাইকা মাহাব্বাতাম মিন্নি। আমি কোরআন শরীফ হইবা সাবল বিশ্বাস করে একটা শব্দ বাড়াতে হইয়েন না। ওয়ালকাইতু আলাইকা মাহাব্বাতাম মিন্নি, ও মুসা তোমার চেহারার মাঝে আমার পক্ষ থেকে মহব্বতের এক ছিটা দিলাইছিলাম।
যেমনে উঠাইছে তুমি যেমনে চাইছো আর মুস্কি মারি আসি দিছো ই বেটির ভিতরে গিয়া মহব্বত হামাই গেছে এখন মায়া লাগি গেছে কইনো বাচ্চাগু ভালি লইতাম ফেরাউনো আগুয়ে গে দেখে বাচ্চাগু হুয়া কইল সম্ভবত ওগু আমার দুশ্মন সম্ভবত ওগু আমার দুশ্মন জলদি মারো হেন লাগিয়েছে মায়া বুধবাইরানি হেডকোয়ার্টার বুধবাইরানি বিবিও হল গরর হেডকোয়ার্টার এরাও মেইন ড্রাইভার এরা যদি ঠিক থাকেন তো গোর ঠিক আর এরা বেড়া লাগ গেলে সারা গোর বেড়া লাগি বিবিও হইনিতা কি থাকো কত মায়ার এক বাচ্চা চাইলে জান ঠান্ডা হয়ে যায় তুমি ও মারি লাইতে বলো ও গুইব আমার দুশ্মন বলে খাম করো কিতা ওগুরে আমরা ফালিলেই আমরা যদি নিয়ে আমরার গরো ফালি ইগো আমরার খাইয়া আমরা লালন পালনে বড় ইয়া আমরার দুশ্মন হয়ে যাইবনি কিতাবা যুক্তি বুঝো না নি যুক্তিবাদীও হল ওলানো আশাড় খাইয়া মরইন যুক্তিবাদীও হল ওলা আশাড় খাইয়া মরইন যুক্তি পাইছে দুশ্মন যদিও ওই গাইতে আমরার গরো থাকবো আমরার খাইব আমরা ভালিয়া বড় হরমু আমরা আম্মা আব্বা ডাকবো আর ওগুলো হয়েছে আমরা দুশ্মনী খুলিব নি এর লাগি যুক্তিতে পড়ে গেছে ফেরাও কইলতে ঠিক আছে লইল ইয়াখুযুহু আদুল্লি ওয়া আদুল্লাহ উঠাইছে খে ফেরাউনিয়া খে উঠাইছে ভাই বাচ্চারে ফেরাউনে জুড়ে খে উঠাইছে ফেরাউনি গো আল্লাহর দুশ্মন নাইনি ই মুসার দুশ্মন নাইনি ও বাচ্চা মারবার লাগি কত মই বাচ্চা তোরে মারলো এখনই বাচ্চা এগু ফেরাউনর উড়ো সুবহানাল্লাহ হো না আর কেন বলে সুবহানাল্লাহ হায় 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 আল্লাহর লগে আতা চিনিরি আরো সামনে যাও এখনই বাচ্চা করে ফালা লাগে দুধ খাবানি লাগে তার বউর তো কোনো আওলাদ নাই এখন এই সময় খুল এখন জেলান বেবি ফুড হওয়া যায় সাইরো খান্দা হল হানো হিসুমলা হওয়া যাইত নি তো বাসায় একবার ডিক্লারেশন সাইরো বাইট এলান হল্লা যে ই রাষ্ট্রর বেটি মানুষ যার বুকুত দুধ আছে আও আমার বাচ্চারে দুধ খাবাইতে ইডুল কি হুনিয়া হল দুলে এই বানানে বাসার বাড়ি চাকরি পাওয়া যায় বুকুত যার দুধ আছে নাও এন্ডে খাওয়াইতে আল্লাহ কইনো হারাম আলাইহিল মারাদি এটা কোরআন শরীফের আয়াত নেই ও দুধর গোট গোট করু ওটার নাম তো জন্ম বৃত্তান্ত নাইনি আমি মুসার লাগি দুনিয়ার সব বেটিন তোর দুধ রে হারাম হরি দিলাইলাম জুড়ে হোক সুবহান হল দুধালা বেটি নাইছুন যার বুকুত দুধ আছে সারা আইসুন খাবাইতা হরি কিন্তু ই মুসা আলাইহিস সালাম রে উরো লইন দুধ মুখ দিন তো খাইন না কারণ নিষেধ হয়ে গেছে হেডকোয়ার্টার থেকে এখন আর খাইন না বাচ্চা বড় বেফেসো পড়ছে এই ঘুরে বাসাই দিলেই তো কিলা কত বেটি নাইলা খেউর দুধ খাইন না বড় পরিশানির মাঝে হল যে বই নাইছিলার লগে তাইন হইলা বাদশা যাব না আমি এক ভদ্র মহিলারে চিনি এন বুকুত দুধ আছে আর আমার জানা মতো এই বেটির দুধ রে কোনো বাচ্চায় বাঁচে না যে বাচ্চার মুখ দেওয়া যায় খাইলে ইকান হুনিয়া বাচ্চা কত খুশ হয়েছে না নিব জলদি যা রে গো জলদি যা হো বেটি করে লইয়ায় দৌড়াইয়া গেছেন মুসা আলাইহিস সালামর মার গেছে এই তো বই নাইনি ও মাই হারবার লাগছে গো জলদি আও বাইরে তুমি দুধ খাবাই থায় জোরে হোক সুবহান বাই দুধ হওয়ার পথ হইছে মাই আইছুন এবার বাচ্চা উড়ো লইতেও বাচ্চা দুধ খাইবা নি না খাইতা নাই কিতা হইন আপনারা খাইবা নি হা
মার গুরু বাচ্চা ফিরাইয়া হোক আল্লাহ কইছিল আমি ফিরাইয়া দিমু দিছুই নি না এখন বাচ্চা দুধ খাইরা ফেরাউন বড় খুশ ফালবার ফত হয়ে গেছে ও হইলা তুমি এখন সরকারি বেতন সরকারি টাকার ব্যবস্থা সরকারি ব্যবস্থা দিয়ে তুমি তাকবাই খাইবাই রইবাই মাসও বেতনে দেওয়া যাইব আর ও বাচ্চাগুলো দুধ খাবা হলে জুড়ে হোক মুসা আলাইহিস সালামর এই আলোচনা কোরআন শরীফ আসেনি হ্যাঁ তাইলে আপনারা হো মিলাদ আসেনি কোরআন শরীফ যারা হয় বাইরে কিতা কইতা এইটারে বুঝাইবার লাগে আমি অনুরোধ করি ও ভাই হল রে কোরআন শরীফ মিলাদ আপনারা কইলে না আছে ও তো দেখলাম মুসা আলাইহিস সালামর মিলাদ নাইনি ওই ঘটনা আমি সারা হইয়ার না আরো লম্বা বোধটা আছে ও মুসারে মারবার লাগি তো এইটা করছিল ও তার কুলো লালন পালন খাইরা আর লাভ হইছে কিতা যেমনে মুসা আলাইহিস সালামে ডাক দিছেন ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু ও আমার কওম হল এক আল্লাহর গোলামি করো রে এক আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই হযরতে আসিয়া ডাক শুনিয়া কইন আমি যে ফুয়া ঘুরে ফালিছি আমি চিনি ই বাচ্চা খিলা নইব ই বাচ্চায় কোনোদিন ভুল হইতো নাই যেখান হইছে ঠিকও হইছে তাই নহল ফয়লা হইলা ইলাহা ইল্লাল্লাহু মুসা কালিমুল্লাহ দেখুন হল ফয়লা মুসলমান ফেরাউনের বউ জুড়ে হল সুবহানাল্লাহ তে লাভ হইছে নি না আচ্ছা এর ভরণ নবীর নাম হইল ঈসা আলাইহিস সালাম বড় জবরদস্ত এক নবী নাইনি ঈসা আলাইহিস সালাম তান মিলাদ কোরআন শরীফ আসেনি এক জায়গাত নাই রে আমার প্রশ্ন আপনার কাছে আমি করব এক জায়গাত নাই পয়লা সূরা আলে ইমরান একটা আছে ইনো তো হেইন আসলাম মুসা আলাইহিস সালাম নবী ইনো আনা নবীর মিলাদ ওর জুরে হও সুবহানাল্লাহ যে নবী না হেন মিলাদ আল্লাহ ফড়ইন জুরে হও না সুবহানাল্লাহ সূরা আলে ইমরান আতল এরে হুনো আওয়াজ শুনিয়া খুশি হওয়ার কোনটা নাই বুঝিরা ভাররাই না না ওখান হইল কথা আমি যে আপনার আরে নেন হইয়ার বুঝাইবার লাগি হইয়ার বাহবা খামাইবার লাগি নাই বয়সর বাটিল বাটো হলি গেছি আর হদিন যে আসি জানি না বাহবা ইটা বহুত খামাই লাইছি ইটা ইউনিভার্সিটিত পড়ার সময় এখন আর বাহবার দরকার নাই ইরব এখন আমার বুঝার দরকার কিয়র দরকার বুঝরাই নি আপনারা সূরা আলে ইমরান ইমরানর বউয়ে তাইন গর্ব হইছে প্রেগনেন্ট আর ও প্রেগনেন্ট হইবার সময় তাই নিয়ত করছিল আগে তা লম্বা ইতিহাস পাঠ্য করি হইয়ার আমার যেখান খোয়ার দরকার ওখানে খালি হইয়ার তাই নজর মানলাম ইন্নী নাযারতু লাকা মা ফি বাতনি মুহাররারান ফাতাকাব্বাল মিন্নী ইন্নাকা আনতাস সামিউল আলিম ইমরানের বিবিয়ে নজর মানলা তান ফেটো যে বাচ্চাটা আছে এগু আমি আল্লাহর ওয়াস্তে দিলাই এরপরে ডেলিভারি হইছে যে সময় ডেলিভারি হইছে তো দেখো নিগু ফুলি হয়ে গেছে আশা আছিল কি তো হইতো হইছে কিতা মন খান বড় বেজার ও আও হতা কোরআন শরীফ আল্লাহ হইন কোরআন শরীফ হইরা কোনখান হইরা আবার হলে কেন এটা ই আয়াত এটা কোরআন শরীফ ফালাম্মা ওয়াদাতাহা যে সময় ইমরানের ডেলিভারি দিলাম ক্বালাত রব্বি ইন্নী ওয়াদাতুহা উনসা ও আল্লাহ আশা করছিলাম গুফু হইতো ওই গেছে ফুলি এখন কিতা করতাম আল্লাহর ওয়াস্তে দিমু নিয়তে আশা করছিলাম হুয়া হইব ওই গেল ফুড়ি কিতা করতাম ও আল্লাহ
আল্লাহ হইলা তুমি যে নজর মানছিলা তোমার নজর মানা ঠিক আছে, তুমি বাচ্চাই গু আল্লাহর ওয়াস্তে মসজিদ দিলাও, জোরে হোক সুবহানাল্লাহ। আল্লাহ হইদিন ও কাফালা জাকারিয়া, ই বাচ্চারে ফালিবা জাকারিয়া আলাইহিস সালাম, জোরে হোক সুবহানাল্লাহ। ইখানো অন্য আয়াত ই ঘটনার আরো বিস্তারিত বর্ণনা আছে, লাগাই দিলা কম্পিটিশন, খে নিতা খে ফালিতা কতজন মতো অল্লিবার হয়ে গেলে এটা ও কোরআন শরীফের আয়াতের মাঝে আছে। দেখা গেল জাকারিয়া আলাইহিস সালামের নাম আইছে, আর জাকারিয়া আলাইহিস সালাম আইন সেই সময় তাইনি সময় নবী, মসজিদুল বাইতুল মাকদিসের মসজিদর মুতাওয়াল্লি, আর তানো আত্মীয়, জোরে হোক সুবহানাল্লাহ, খালু লাগুন, তাইলে তো খুব ভালো হয়েছে। খালুয়ে ভালিবা মসজিদর মুতাওয়াল্লিও নবীও বড় ভালো হয়েছে। যাও হোক কুটা তো মসজিদর খান্দা বা এক কুটা বানাইয়া হন রাখো, আর মুতাওয়াল্লি সাহেব আপনি খানি উনি দেন যে আপনার দেখাশোনায় থাকলো। হযরতে মরিয়ম খে নাম হোক হলে খা, এই নাম খে রাখে দিছুন আওখান কোরআন শরীফ হওয়া যায়, মানুষের নাম রাখুন না নিজুন মিয়া আল্লে তো দোক আল্লাহ নাম রাখ। আয় রে কোরআন শরীফ কি সুন্দর মিলাদ, আল্লাহ পড়ো নাম পর্যন্ত লাকিয়া দিরে। ও সাম্মাইতুহা মারইয়াম, ও সাম্মাইতুহা মারইয়াম ওয়া ইন্নী উঈদুহা বিকা ওয়া যুররিয়াতাহা মিনাশ শাইতানির রাজিম। সুবহানাল্লাহ। এই ফুলিরে দিলাও তুমি নিজর মানছো, আমি ফুলির নাম রাখিয়া দিয়ার মরিয়ম। তাইলে এই মরিয়মর জন্ম বৃত্তান্ত অর্থাৎ মিলাদ কোরআন শরীফ আসেনি না? না দিলাইছেন মসজিদে, মুতাওয়াল্লি হিসাবে দেখাশোনা করেন। এর বাদে হাওখানো আরো ঘটনা ঘটে। আল্লাহ তান মায়ার বান্দি এই নবী নাই, মরিয়ম নবী নেই, নবী নাই, মহিলা হল কোনদিন নবী হইছুন না, আর ওইবার তো চান্স নাই। চান্স থাকলে হয়তো আমরাও দুই বেটিতে কিনে দিয়ে গেলাম, চান্স নাই তো। আর মানে নবী সর্বশেষ, এরপরে আর নবী আইতার নাই। যাই হোক, এটা আমার বালা কিসমত। মসজিদর গরো আসো হযরতে জাকারিয়া আলাইহিস সালামে দেখাশোনা করেন। একদিন খিড়কি বাই চাইয়া দেখেন মরিয়মর টেবিল এমন এমন ফসল হল রাখা, যেটা ফসল ই মৌসুমও পাওয়া যায় না। মরিয়মর টেবিল দোয়া ইয়ার ই গিটারি তাইন তার যুগ, ইটা তো এখন ভাইবার কথা না, তাইলো হই থাকি। ও আল্লাহ কোরআন শরীফ হইরা আমি বানাইয়া হইয়ান না, কোরআন শরীফ দেখাইলা ইয়া মারইয়ামু আন্না লাকি হাযা। যে সময় মরিয়মর আশ্চর্য ফসল হল দেখিয়া জবাব পাইলা যেটা আল্লাহ দিছইন, ই জাকারিয়াত নবী, জুড়ে হইন খিতা নবী, তান কোন আওলাদ নাই, ৯৭ বছর বয়স হয়ে গেছে, মারাত্মক বুড়ো হয়ে গেছেন গিয়া। তার বর্ণনা আছে ইন্নী ওয়াহানাল আযমু মিন্নী ওয়াশতালার রাসু শাইবা, আমার হাড্ডি উড্ডিটা নরম হয়ে গেছে, চুলুল ফাঁকি গেছে, গিয়ে বুড়া হয়ে গেছে। একটা আওলাদ ভাইছেন না তাই, যদি আওলাদ কেউ হয় না তে তার বুক ফাড়িয়া দেখো দেখিলেন আগুন জ্বলে। হ্যাঁ, কত পানি ভোড়া, আর কত কুয়ার থাকি পানি, আর হুত থাকি পানি, কত তাবিজ দেয়নি, বাচ্চা আর ভাইছে না। জাকারিয়া আলাইহিস সালামে এখনো কোনো বাচ্চা ভাইছেন না, ৯৭ বছর দরিয়া আসইন। এর মাঝে দোয়াও করছেন না নি আল্লাহর কাছে, করছেন, কিন্তু আওলাদ ইনো আরেক ঘটনা যেমনে দেখছেন যে বেমৌসুম আল্লাহ ফসল দিলাইছেন মরিয়ম রে, আমারও তো আওলাদ হইবার মৌসুম গেছে গিয়া, ৯৭ বছরের বুড়া। আল্লাহ যদি মরিয়ম রে বেমৌসুম ফসল দিতে পারেন,
তে আমারও বেমৌসুমে আওলাদ দিতা পারইন ও তাই ও জায়গা খাড়িয়া দোয়া করইন আল্লাহ হতাটা আলোচনা করইন আমরা দেশের মানুষে অলি হলরে মানরা না আর যারা মানইন না ওথারে বড় সাপোর্ট দিরা আফসোস লাগে সিলেটের মুসলমান হলাই অলির বিরুদ্ধে যেটাই মাথামাতি করইন ওথারে খিতা দিয়ে সমর্থন দেন আমার কাছে কোনো যুক্তি আমি পাইছি না অলি হলর দরবারও যায় ওর লাগি কোরআন শরীফ ও আল্লাহ এই ঘটনা উল্লেখ করেন জুড়ে হোক সুবহানাল্লাহ জাকারিয়া আলাইহিস সালামে যেমনে দেখলাই বেমৌসুমর ফসল তাই হুনালিকা দা জাকারিয়া রব্বা আমার লগে এই টুকরা আপনারা পড়ইতা হুনালিকা হোকা হুনালিকা হুনালিকা এর অর্থ হইল যে জায়গাত মরিয়মে কররা ও কুটার দা জাকারিয়া রব্বা জাকারিয়া আলাইহিস সালামে তান আল্লাহর কাছে দোয়া করলেন ও আল্লাহ তুমি যদি মরিয়ম রে বেমৌসুমে ফসল দিতে পারলাই আমার বিবি বাঞ্জি আর আমি ৯৭ বছরের বুড়া হাড্ডি উড্ডি ফাঁকি গেছে নরম হয়ে গেছে আমারে তুমি চাইলে তো হাওলাদ দিলাইতে পারো ও আল্লাহ হাবলি মিল্লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা আমারে সুন্দর মুন্দর নেককারে গুফুয়া দিলাও জুরে হোক সুবহান হুনালিকা দা জাকারিয়া রাব্বাহু ক্বালা রাব্বি হাবলি মিল্লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা ইন্নাকা সামিউদ দুআ তুমি তো দোয়া হুনদেওয়ালা মাওলা আমার লাগিয়ে গো বাচ্চা দিলাও কেন খাড়াইয়া দোয়া করলা মরিয়মর কামরাত মরিয়মিন অলি নাইনি অলির দরবারও নবীর দোয়া জুড়ে খাও নবীর দাম বেশি না অলির দাম বেশি নবীর দাম বেশি নবীর দামও লাগান দামি আর কেউ নাই কিন্তু আল্লাহ সেই দামি নবী তান দুয়ারে কবুল হল্লা আল্লাহ অলির দরবার জুড়ে হও সুবহান আমার দিছ সাবজেক্ট একটা এমন এক সাবজেক্ট দরকার আছে না নীলা বুঝানি আর আমরার মাঝে একটা কইন মিলাদ কোরআন শরীফও নাই আবু হদিসর মাত রইছি আমি যাই আর হওয়ায় ফয়লা মিলাদনও দেখা যাও অন্য এক মাত আরম্ভ হয়ে গেছে নানি আল্লাহ কইন রে ও জাকারিয়া তুমি অন্য দোয়া হল্লাই তাইলে খুশি হয়ে যাও ইয়া জাকারিয়া ইন্না নুবাশশিরুকা বিগুলামিন ইসমুহু ইয়াহইয়া ও জাকারিয়া খুশি হয়ে যাও আমি তোমার এক বাচ্চা দিলাম এই বাচ্চার নাম রাখি দিলাম ইয়াহইয়া জোরে হোক সুবহান বল আচ্ছা গে নাম না হইলে আচ্ছা আল্লাহ শিফা দিবা গে বোরে বাবা বো আল্লাহ তোমার বান্দারে শিফা দিলা হলে হোক আমিন দেখলানি আর নবীর নাম আইছে নাইনি এন জন্ম বৃত্তান্ত আলোচনা ওরনি না না ইয়াহিয়ার মিলাদ ওরনি আগে আছিল খার মিলাদ মরিয়মর আর এখন ওর খার তাইলে কোরআন শরীফ মিলাদ আসেনি হুশে চলো রে বা জুসে না আজ অমুকর দলর খাতিরে হুমুকর দলর খাতিরে লগইয়া চলরায় দল রক্ষা করবার লাগে কিন্তু ইটার দলিল হল কোরআন শরীফ হইগেন মিটাই দেয় গেলে আরো দক্ষ আগে দি ইয়াহিয়া আলাইহিস সালামর মিলাদও হওয়া গেল জোরকা হওয়া গেছে নি আচ্ছা সূরা মরিয়ম এক সূরা আছে নি কোরআন শরীফ ইয়া আল্লাহ সূরা মরিয়ম শুরু হলো এখানে বিসমিল্লাহ থাকি শুরু থাকি লইয়া 3 রুকু পর্যন্ত খালি মিলাদর মাত আও মিলাদটা পড়িলেই ঈসা আলাইহিস সালামর মিলাদ জোরে হোক সুবহান মরিয়ম মসজিদর গরো তা হইন কেন তা হইন গরর মসজিদর কুনার নবী জাকারিয়া আলাইহিস সালামর মুতাওয়াল্লির শিপ স্থান উপরে আছে ইয়া আল্লাহ আখতা একদিন এক বেটায় গই হামাগি স্থান করো মরিয়ম যে কুটার
অন্য হামাই গেছে বেটায় বুধবাইরাইনি বিষয় গীতা আল্লাহ আল্লাহ হয় না রে হুনরে আমি কিলান পড়ি আর ওয়াজকুর ফিল কিতাবে মারইয়াম إذ انتبذت من أهلها مكانا شرقيا এটা কোরআন শরীফের আয়াত নাকি দা হাই কই মিলাদ নাই কোরআন শরীফ আর এটা কোরআন শরীফের আয়াত নাই নি কই না আমা তেঞ্জে সময় হুবে দি গরো আসলা হৌ ফর্দা হরি হনো আসইন আখতা এক বেটা আমাই গেছে ঘরের ভিতরে মরিয়মে দেখিয়া কইন সর্বনাশ ই কি ঘুরেব হো তুমি খেবাইনো হ্যাঁ এক যুবতী মেয়ের গরো এক যুবক ছেলে আমাই গেলাই জলদি বাগো মানুষে দেখলে উপায় নাই কইবা আমি কিতা করিলি আর জলদি বাগো আমি আল্লাহরে ডরাইয়া তুমি আমাই লাইকিলা ই বেটা যে আইছে ও চিনছ না আমি আইছি তুমি যে আল্লাহর নাম লইয়া ফানা চাইরা দুয়াই দিরা আমি হো আল্লাহর পক্ষ থেকে আইছি ইয়া আল্লাহ কোরআন শরীফের আয়াত হেন ইন্নী আউযু বিকা বিররহমান ইন কুনতা তাকিয়া মরিয়মে কই না আমি আল্লাহর কাছে ফানা চাই আর তুমি যদি বালা মানুষ হইয়া তাহতে জলদি জলদি বাগো হেন জবাবে কইন ইন্নী রাসূলু রাব্বিক লিআহাবা লাকি গুলামান যাকিয়া হেন কইন কিতা কও গো এটা কিতা কও আমি আইছি তুমি যে আল্লাহর দুয়াই দিরা হো আল্লাহর পক্ষ থেকে রাসূল আইছি ফিও নাইছি তোমার এক হুয়া দিতাম জুরে হোক সুবহান মজার মাত আরম্ভ হয়েছে হেন হইন জলদি হরো বালা মানুষ হইলে ইন কুনতা তাকিয়া জলদি হরো এন হইন আমি আইছি তোমার বুয়া দিতাম এখন তো টেস হইনি হইনিতা কিতা মাতরব আমার হুয়া হইব কিলা আমার আবু বিয়া হইছে না কোন পুরুষে আমারে টাচ করছে না আমারে কোন পুরুষ লোকে টাচ করছে না লাম ইয়ামসাসনি বাশার কোন পুরুষে আমারে সইছে না ওয়ালাম মাকু বাগিয়া আমি কোন বদমাশ ফুড়িও নাই আমার আওলাদ হইব কিলা কাইফাল ইয়াকুনু লি ওয়ালাদ আমার বাচ্চা হইব কিলা ইনো আছে কাইফা ইয়াকুনু লি গুলামুন আমার ছোট বাচ্চা হইব কিলা ওয়ালাম ইয়ামসাসনি বাশারু ওয়ালাম মাকু বাগিয়া ইতা কোরআন শরীফ না কিতাব আসাবো আল্লাহ চাইলে ইতা ভারন জুরে হোক সুবহান ইতা মাত কানর মাত হ্যাঁ قال كذلك আল্লাহ চাইলে ভারন রে গো তখন কিতা করতা ওটা মাথামাতি করে না নি আতা মুখে দি তে ফু দিলাইছে এটা জুরে হোক সুবহান তাফসীর আইছে মুখে দি ফু দিছেন না হয় খাফলোর আচল করি এটা ফু মানুষ না আও হতো বিপদর মাঝে আমরা আসি কই ফু দেওয়া যায় নাই এরে যাইজ নাই তিনও কিতাব লবি হ্যাঁ আর যেমনে ফু দিছেন গর্ব হয়ে গেছে জুরে সুবহান ফাহামালাতহু কোরআনের ভাষা হযরত মরিয়ম গর্ভবতী হয়ে গেলেন এখন মরিয়ম বড় বেফেস হাসারির বেফেস নাইনি বিয়া শাদী নাই অনুরুত হইতো কিতা কইবাই কি বেফেসর মাঝে আর ইবা ভেটো বাচ্চা হামাই গেলে মার আরাম লাগে না দুঃখ লাগে কষ্ট ভাইনি না আরাম লাগে বল ইবা কষ্ট বাড়িছে কই না হায় রে হায় হায় রে হায় ই অবস্থা হইবার আগে যদি মরি যাইতাম তাইলে মানুষে ভুলি গেল নে আর আমারে বাদ মন্দ হইল না অনে ইয়া লাইতানি মিতু ক্বাবলা হাযা ওয়া কুনতু নাসিয়াম মানসিয়া যদি এর আগে মরি যাইতাম তে আদায় হইতাম মানুষও ভুলি গেল না আর এই যে ডেলিভারির কষ্ট পেটো বাচ্চার কষ্ট আহ্বান থাকি রক্ষা পাইতাম ইতা মাত খে মাতিরা বাঁচাব কোরআন শরীফের মাত আল্লাহ মাতিরা নানি মরিয়মর ফেটোর ভিতরে যে বাচ্চার নাম কিতা ঈসা আজরা না কিতা নাম ঈসা
আমার লাগান এখন নেই আলাইহিস সালাম হোক ঈসা আলাইহিস সালাম নবী ইয়া আল্লাহ এখন মানুষে কিতা হইবা আনা বিয়ায় পেটো বাচ্চা সুবহানাল্লাহ সময়ও খান্দা বেলি গেছি ডেলিভারি কইলা যাই ইটা ছাড়িয়া ই টাউন ছাড়িয়া যাই গি আওরো তুয়ার বেড়াছাড়া নাই কেউ দেখলাও না গাড়িলাও না হা তা কোরআন শরীফের ভাষা আমি এক জোড়া বানাইয়া হইয়া ফান্তাবাদাত বিহি মাকানান কাসিয়া কোরআন শরীফের আয়াত হও বারা গিয়া আওরো আশ্রয় লইছইন তো মানুষে গালিয়ে আপনারে বাসনা গান খান বাস ঘটনা গোঠের খালি খালি বেড়া লাগে খালি বেড়া লাগে বাচ্চা এগু ফেটো লইয়া এখন তো ঠেকছইন ডেলিভারির সময় আইছে হ্যাঁ ও চিন্তার মাঝে পড়ছইন কিতা করতাম তো গিয়া মরা খেজুর গাছ ওগুত এলাইন দিয়ে বইয়া চিন্তা কররা ইয়ার কিতা হইতো অবস্থাটা এর মাঝে বেদনা শুরু হয়ে গেছে ও কুরআন আল্লাহ কইন ফাআখাযাহাল মাখাযু ইলা জিযরিন নাখলা ডেলিভারি পেইন শুরু হয়ে গেছে এই সময় তাই না খেজুর মরা খেজুর গাছের গুড়িত বোয়াত দিলর মাঝে কত কষ্ট যে এখন তো ডেলিভারি পেইন আরম্ভ হয়ে গেছে মনে মনে বাড়ছাইরা যে এখন কিতে হইতো ডেলিভারি হইলে তো পানিরও দরকার নাকি দাবা পানির দরকার আর ডেলিভারি হওয়ার বাদে যে বুক লাগে বড় জবরদস্ত বুক লাগে দুনিয়া খাইলিবার জানে চায় আমি ন আসি কেন বা হানি বা কেন থাকি ভাইতাম এটা চিন্তার বিষয় নি না ও তা কোরআন শরীফ আল্লাহ আলোচনা কররা যদি ওকে সে আলোচনা কররা তাইলে কোরআন শরীফ ডেলিভারির আলোচনা আছে নি না তো কি সুন্দর আলোচনা ওর আল্লাহ কইন মরিয়ম চিন্তা করিও না আমি তোমার লাগি পানির ব্যবস্থা করছি ও নিচে দিছাইয়া দেখো আমি সুন্দর পানির নালা জারি করি দিলাইছি আও হতা কোরআন শরীফ আস বাট্টি করি লইলাম কারণ সময় তো আর দেন না এর বাদে তোমার খেজুর চিন্তা করিও না যে গাছও বোয়াত আসো না নি ও গাছ এগুলো মরা খেজুর গাছ আমি আল্লাহ হইয়া রগুর গুড়ির দরিয়ে জাখরা মারো তুসাকিত আলাইকি রুতবান জানিয়া ও মরা খেজুর গাছটা কি তোমার লাগি আমি তরো তাজা খেজুর দিমু জুরে হোক সুবহান ফাইজনি খানি ফানি হলতা আর আরো বাট্টি করিলেই এখন বাচ্চা হয়ে গেছে কি গুলিয়া কিতা করতা বড় চিন্তার মাঝে পড়ছইনি আল্লাহ এখন মানুষ হইবা ও ওটা হারবার হল্লাইনি গো মসজিদ তাকি তাকি আও কথা কোরআন শরীফ আমার মাত নাই আল্লাহ বর্ণনা দিরাইতা আমি দেখাইতাম জিয়ার মিলাদর বর্ণনা খার মিলাদ জুরে খাও বা খার ঈসা আলাইহিস সালামর মিলাদ চিন্তা করলাম মরিয়মে ইয়া আল্লাহ কিতা আল্লাহ কইছেন ও মরিয়ম তুমি চিন্তা করিও না ইটা মানুষ হল যে সময় আইবা আর তোমার ইয়া জিকাইবা ইটা হল্লাই কিতা গো ও সময় তুমি মাতিও না হইও আমি রোজা রাখি লাইছি জুরে হোক সুবহান ইন্নী নাযারতু লিররহমানি সাওমান ফালান নুকাল্লিমাল ইয়াউমা ইনসিয়া আমি রোজা রাখি লাইছি কোন মানুষের লগে মারতাম না ইলান হইলে সুখ আর ওরা মানুষের বেশি উঠব না কি ফরেজ গাড়ি দেখার বিনা বিয়া মসজিদ তাকিয়া হুরুতাও আইছে আর এখন জিকাই আর তো কই রোজা রাখছে আরো সুখ উঠব না ওইখানে দিল আইছে যখন লগে লগে আল্লাহ কই তুমি এক কাম করিও তুমি মাথায় না হইবা এত নানি সেগুলোর লগে মাথায় না তারা কিতা হইবা এখন গো ভাল্লাহ হরেন তারা হইবা আমরা কিলানি বাচ্চার লগে মাথিমু গো নাইনি রোজা রাখি লাইছো এর বাদে ইশারা দিয়া হইও যে তারে জিকাও ও যে বেবি উড়ো যে গুকে দাও গুরে জিকাও তারা হইবা ইকি মাতবো কিলা সুবহানাল্লাহ কইতাইনি না আল্লাহ ইতা খে হারবার হররা কোরআন শরীফ তারা হইব কাইফা নুকাল্লিমু মান কানা ফিল মাদি সাবিয়া কুটিমুটি গাদা বাচ্চার লগে মাথি মুখিলাম তো আল্লাহ কইন তারাই জিকাইছে আইছে ইয়া হইছে কিতা কিতা কইছে ওখানো আছে
আয়া হইছে ইয়া উখতারুন মা কানা আবুকি ইমরা সাউইন ওয়া মা কানাত উম্মুকি বাগিয়া। ও হারুনর বইনি কোন ডাকাতি হল্লাই গো, তোমার মা তো বাদ বেটি আসলা না, তোমার বাপও তো বাদ আসলা না, তুমি মসজিদর গরো তাকিয়া ই ডাকাতিটা হল্লাই। আশারাত ইলাইহি, ইশারা দিয়া হইন তারে জিকাও, তারা হইন কাইফা নুকাল্লিমু মান কানা ফিল মাহদি সাবিয়া। ই গেদা বাচ্চা মাতি বকিলা, তারাও তামাতামাতি হররা। এই সময় ঈসা আলাইহিস সালাম মাইরুরো এক পিস্তানের দুধ খাইরা আর এক পিস্তানে হাত দি ধরা, ওলা করেন না রিদা মাতিরা। হাদিস শরীফ আইছে, তাফসীর আইছে যে ঈসা আলাইহিস সালামে খল্লা খাই ছড়ি গুনতর বাইত তেলা করি সাইয়া কইলা, এই কিতা মাতো সুবহানাল্লাহ, তোমরা কিতা মাতো ইন্নী আব্দুল্লাহ আতানিয়াল কিতাবা ওয়া জালানি নাবিয়্যা। মাতিয়া উঠিছেন জুড়ে হনা সুবহান। আমি তোমরার লাগি নবী হইয়া আইছি রে, আমার আল্লাহ কিতাব দিয়া নবী বানাইয়া পাঠাইছেন জুড়ে হোক সুবহান। ইতা মাত কানোর মাত মাতিয়ার বা আল্লাহ হইন যালিকা ঈসা ইবনে মারইয়াম, ও আমার বন্দা হল আমি ঈসা ইবনে মরিয়মর মিলাদ পড়িলাম জুড়ে হোক সুবহান। বহুত লম্বা আওয়াজ হইলিছি হইল আপনার আর আয় দেও। কোরআন শরীফ মিলাদ আসেনি, হওয়া গেছেনি, এর বাদে কি হয় মিলাদ গুলো কোরআনও নাই, তো হইতাম হইব আন্দা মানুষ। আন্দা মানুষের যদি হয় সূর্য সূর্য কোনটা নাই দিব মাইনি চাইনি, আর এত চৌকে দেখে না উপর সূর্য নাই। আমরা তো চৌক আছে, আমরা দেখি আর সূর্য আছে। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ। আচ্ছা কোনকু আপনারা রে দেখো, আমি আগেও কইতাম নিরপেক্ষ মাত মাতিতাম, মাতিছি আমি অতস আয়ুক আরেক মাত রইছে মিলাদ তারা ইতনে হুনিয়া কইলা আচ্ছা মানিলে ইলাম আছে জ্ঞান কইন। তা বহুত মহফিল আমি আলোচনার সময় উঠিয়া কইছেন যে হুজুর মানি লিস কিয়াম নাই, ও তো বেড়া লাগছে ওখানে কিয়াম নাই, ও মাত। আচ্ছা আমি গাউয়ালি বিচার দিয়ে মাত মাতি ফেস, আমরা যে খালি মিয়া সাবিলার নাই ফেসও জানি কিছু। আচ্ছা ফেস দেই হল দেখিবা ই ফেস রে বাঙ্গাইতে গেলে দিয়ার আমি ফেস ও যে আয়াত হল এটা কোরআন শরীফ নাইনি। আচ্ছা কোরআন শরীফ কোন সময় পড়া ফরজ দেখে কৌসাই গরব বইয়া কোরআন তিলাওয়াত করা ফরজ নি? হ্যাঁ কোন খানো কোরআন তিলাওয়াত করা ফরজ আর কোন খানো ফরজ হইব নি? খালি শুধুমাত্র নমাজের ভিতরে কোরআন শরীফ তিলাওয়াত করাটাও হইল ফরজ। আচ্ছা এখন সূরা মরিয়ম যদি হাফিজ বেটা পড়া আরম্ভ করে, ও যে জানাই পড়িলাম হযরত ঈসা আলাইহিস সালামর জন্ম বৃত্তান্ত, ঈসা আলাইহিস সালামর মিলাদর ঘটনা নাইনি, তাইলে এই সময় তো বেটায় কোরআন নমাজও পড়েন বইয়া বইয়া উঠি উঠি না হাড়াইয়া হাড়াইয়া কোরআন শরীফ পড়া ফরজ নমাজের ভিতরে কোন অবস্থায়? বোয়ার অবস্থায় না খাড়া অবস্থায়? আর খাড়া হওয়ার নাম কিটা? খাড়া হওয়ার নাম কিয়াম। আর এখন বেটা ঈসা আলাইহিস সালামের মিলাদের আয়াত হল পড়ের কোন অবস্থায়? কিয়াম করেন নানি, কিয়ামর ভিতরে আছে। আর ওই সময় ঈসা আলাইহিস সালামের সূরা মরিয়ম শুরু হলেও পয়লা দুই রুকু, এ পয়লা রুকুত গেছে কি হযরত ইয়াহইয়া আলাইহিস সালামের মিলাদ, আর 2 নম্বর রুকু শুরু হইছে ঈসা আলাইহিস সালামের মিলাদ। এই সময় যে সময় ফড়ে রে খার মিলাদ ফড়ের ঈসা আলাইহিস সালামের মিলাদ ফড়ের। এ বেটা খাড়ইয়া ফড়া তো জায়েজ মনে করে না, তখন কিরা করতে হবে? বই জিত না নি বইয়া দেখ ইমামতি রয় নি
রইব নিমাগতি নামাজের ভিতরে আখতা যদি ও আয়াত পড়ার সময় এক কাত্তি বই যায়, বইলা এখানে বলল আমি কি আম করি না, ইমামতি রইব নি বাতা। হ্যাঁ, আচ্ছা আমি তো আপনার আশির একটা রস দিলাইছি, কিন্তু এই সিস্টেম কোরআন পড়া লাগবো আর নমাজও পড়াইতে হইব। যে সময় তুমি হাড়া আসো, কিয়ামর অবস্থায় হাড়া আসো, ওই সময় আল্লাহ এই রুকু হল ফড়াইরা আপনারে দিয়া, তো বুঝা গেল আল্লাহর বড় পছন্দ মিলাদ বড় খাড়া হইয়া জুড়ে হোক সুবহান। মাতা আমার বুঝাইছে নি, পুরা বুঝাইছি নি, এখন কিয়ামর দলিল হইতে বলো পড়ো। الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون الذين يذكرون الله قياما আল্লাহর জিকির করেন তারা খাড়া হইয়া, ওয়াকুউদা বইয়া বইয়া, ওয়ালা জুনুবিহিম হুতি হুতি জুড়ে হোক সুবহান। আল্লাহর জিকির করেন মুমিন বান্দা হলে খাড়া হইয়া বইয়া হুতিয়া, মানে আপনার জীবনের সর্বমুহূর্তে আপনি আল্লাহর জিকির করতেন। জিকির শব্দটা হোক কিতা কইছি, ইয়াজকুরুন আল্লাহ, জিকির লম্বা ওয়াজের সময় ভাইয়ার না, তৌফিকেও খুলান না, জিকাইয়ার হতাহান রসুল্লাহর মাত মাথাটা জিকির নি না, জিকির নাই মাতলায় না হলে রসুল্লাহর আলোচনা জিকির নাইনি, আল্লাহর জিকির হয় না নি, রসুলের আলোচনা হলে আল্লাহর জিকির হয়নি। এই সিস্টেম আমি করছি না, আল্লাহ করছো। যেন আপনি আল্লাহর মাত মাতিবেন, নবীর মাত মাতা লাগে, আর আল্লাহ হইলেন আমি সিস্টেম করছি বন্ধু, ইজা যুকিরতু যুকিরতা মাই, ইজা যুকিরতু যুকিরতা মাই। ও আমার হাবিব, আমি সিস্টেম করে দিছি যখন আমার জিকির হইব এর লগইয়া আপনারও জিকির হইব। এই সিস্টেম যে জিকির, আল্লাহর জিকির, নবীর মাত মাতিলে আল্লাহর মাত হয়নি না, না জুড়ে হয়নি। নবীরে অনুসরণ করলে আল্লাহর অনুসরণ হয়নি। তাইলে তো আমরা কোরআন ভাইলাম ইয়াজকুরুনাল্লাহ কিয়ামান, খাড়ইয়া খাড়ইয়া জিকির করতাম। তো এই জিকির মাঝে নবীর আলোচনাও আছে, বইয়াও করো। আমরা মিলাদ পড়ি খালো কত সময়, কত সময় বই, ওই তো কুরআন ওইগুলো। আর যে সময় নবীর জন্মের কথাটা আলোচনা করি, ওই সময় আমরা খাড়ইয়া নবীর সালাম দেই নাকি দাবা, ওটারে আমরা দেশ কিয়াম। আমি আপনারা সময় দিল না, বুঝাইয়া দিতাম, কিন্তু বুদ্ধিমানর লাগি ইশারা যথেষ্ট। চলো একটা হাদিস শুনাই দিলাই, আর এই হাদিস আমরা সিলেটর বাংলাদেশের মিয়া সাহেবর গেছে বড় কমন, কারণ তারা মিশকাত শরীফ কিতাব তো হলখানো ঘোড়াইলেই নাই নিবা, আর মিশকাত শরীফ ওই হাদিসটা আছে। চাবো কিয়াম করি খালো আমরা খাড়াও, এটা দলিল দি দেখতে হইলে দলিল খিলান যে নবিয়ে যদি কিয়াম হরি তা হইন, তাইলে বুঝা গেল দলিল পাইলাম না, কিতা মাতো না। নবিয়ে যদি কিয়াম হরইনতে আমরা দলিল পাইলাম। আচ্ছা এখন বুঝাইতাম খিলা, ওলান বুঝাই গিলাই। আমরা যে সময় খাড়া হইয়া নবীরে সালাম দিই, এই সময় আগে কিছু শেরুর হইনি, আরবিতে শের, এটা নবীর তারিফ হরইনি না নবীরে গালিয়াই। হ্যাঁ, আনতা শামসুন আনতা বদরুন আনতা নূরুন ফাওকা নূরি আনতা ইকসিরু ওয়া গালি আনতা মিসবাহুস সুদুরি। নবীর তারিফ হইছে নি না? না, তারিফ, নবীর তারিফ করতাম। আপনার বাসায় আপনি করুক, আমরা দেশও তো আল্লাহ দিলে একদাতর কিয়ামর শের হল আইছে, এই লম্বা গান হয় বাংলা ভাষায়,
খো নবীর তারিফ হতে অতকা নবীর আচ্ছা এইখানে রাইজ না যায় নবীর তারিফ হলে রাইজ নাই বইয়া বইয়া তারিফ হলে রাজাই হইব নি আর খাড়ইয়া তারিফ হলেও বেড়া লাগি যায় ও তো বেড়াটা অন্য গুস শিরা মুল্লা শরীফর পয়সা যাই আছে ইগুন দিলাইতে লগে লগে যে বরাইলাই মাথো না খানে শিরা বাখ ইগুন বাখ বাড়াই দিছে যাব আও বুদ্ধি করে তারা আপনার বাড়িতে নিচে মিলা দাও বইয়া মারি দিছে আপনি জিকাইলা সাহেব আপনি তো ক্যাম হল্লাম না হইল বইয়া বইয়া করি নিছি খাড়াও একজন বইয়া বইয়া করলো গিলেন ও আমার আগুয়া মানুষ তো আমারে বুঝাই নিস খাড়ইয়া খাম রে খাড়ারে হয় ক্যাম আর হে বইয়া বইয়া মারি দিছে বলুন খাড়াও খান হায় 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 কি যা তোর বুদ্ধি তারা হো যে শিরা বা হারাইছে যে বটেকা ও গুনটা ভাইটো করি কি বাজু ঘুরাই দিস বেয়াদবি মা ফরেন যে ইটা পয়সা লুবি হল যে সবাই ঘুরাই যায় রে সব হল খাড়ইয়া নবীর তারিফ ভরা না জায়েজ বুঝতে হইলে দেখতে হইব নবীরে দেখো নবী কোনদিন খাড়ইয়া তান তারিফ করছইনি যদি হরিয়াতা হইন তাইলে আইজও যাই যাচ্ছে কিয়ামত পর্যন্ত জায়েজ থাকবো আর যদি নবী খাড়ইয়া তান তারিফ করইন না কোনদিন তাইলে কোনদিন এটার জায়েজ নাই তাইলে ও হাদিসটা হইলে এই সময় হম হযরতে আব্বাস রাদিয়াল্লাহু আনহু আইলা জা আল আব্বাস ইলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কান্নাহু সামিয়া শাই ও কাফির হলে রাস্তাত বইয়া নবীর বাদ মাত মাথিরা নবীরে খারাপ হইতা না তারা খারাপ নবী কিতা খারাপ আসলা নিবা জোরে কো খারাপ আসলা নি নবীর বাদ মাত মাতে হযরতে আব্বাস হুনিয়া আইসইন আইয়া দেখলা নবী সাহাবী হল লইয়া বন জোরে হোক সুবহান আয়া খানে খানে হুজুর রে কইলা সাহাব আমি ওটা হুনিয়া আইছি মাথিরা ইস তারা আমার সম্পর্কে ওটা মাথিরা হাদিসের ভাষা হইল فقام النبي صلى الله عليه وسلم على المنبر ইকান হুনিয়া নবী খাড়া হই গেলা মিম্বরের উপরে জোরে হোক সুবহান নবী খাড়া হই গেছেন নানি এটা ওজন খাড়া হই এখন কিতা মাথে জিকাইলা খসাই মান আনা আমি খে প্রশ্ন হুজুরের প্রশ্ন সাহাবী হল খসাই আমি খে মান আনা তারা তো মনে হল্লা নবীর পরিচয় ও হইলা আনতা রাসূলুল্লাহ আপনি আল্লাহর রসুল শুদ্ধ জবাব হইছে নানি হ্যাঁ আরে শুদ্ধ জবাব হইছে একবারে শুদ্ধ জবাব দিছেন সাহাবী হলে কিন্তু তাই তো হইন আজকে ইকার উদ্দেশ্য নাই আজ এটা উদ্দেশ্য নাই তুমি আমি মানি আর না মানি রসুল তো রসুলু मतला ना आस्था दुनिया जो कोई रसूल ना ते रसूल रसूल ना ही नहीं रसूल रसूल आसोइन जवाब तो शुद्ध ही से किंतु ये महल लगे मिलचे ना এবার নবী নিজে শুরু করে দিলা হইলা আনা মুহাম্মদ ইবনে আব্দুল মুত্তালিব আমি হইলাম আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ আব্দুল মুত্তালিবর নাতি জুরে হোক সুবহানাল্লাহ নবী তান বংশর আলোচনা করলানি না না আতলাই না বংশর আলোচনা করছুন না আর নবীর বংশ আলোচনা করার না নবীর তারিফ করা না নবীর বদনাম গাওয়া ওই যে ওটা সিনচনানি আমি হমুক দাওয়ানগরের সদরি ই অতখান যে হর উদ্দেশ্য খান নানি এ বহুত বড় বুজুর্গ নাই নিবা বড় লোক তার তারিফ করেন নি না আল্লাহর হাবিব খাড়িয়া হইলা আনা মুহাম্মদ ইবনে আব্দুল মুত্তালিব আমি আব্দুল্লাহর ফুয়া আব্দুল মুত্তালিবর নাতি মুহাম্মদ জুরহুকা সাল্লাল্লাহু আলাইহি তাইলে নবী খাড়িয়া নবীর তারিফ করছনি না করলানা হ্যাঁ কি অবস্থা করছই এর বাদে কইন ইন্নাল্লাহ খালাকাল খালকা ফাজআলানি ফি খাইরিহিম
আল্লাহ এই সৃষ্টি জগৎ বানাইছেন আমারে সবচাইতে শ্রেষ্ঠ বানাইছেন নবী তান তারিফ নিজে করলা নেই ন আরো গয়া হইন সুম্মা জাআলাহুম ফিরকাতাইনে আল্লাহ এই সৃষ্টি জগতে দুই ভাগে ভাগ করছেন ফাজালানি ফি খাইরিহিম আমারে উত্তম ভাগে দিছেন সুম্মা জাআলাহুম কাবিলাতান ইতারে আল্লাহ গুরুয়ে গুরুয়ে বাঠিছেন ফাজালানি ফি খাইরিহিম আল্লাহ আমারে হল তাকি বালা কবিলাত দিছেন আনা খাইরুহুম বাইতান ওয়া খাইরুহুম নাফসান আমি পরিবারের দিক থেকে সবচাইতে শ্রেষ্ঠ আমি নফসের দিক থেকেও সবচাইতে শ্রেষ্ঠ খালইয়া কইছেন জানি নবী হইলা কি তাই নেন বোয়াত না খাড়া এখানে হইবার আগে কেন আসলা হ্যাঁ বোয়াত আর ওখান হইবার লাগি আবু বুঝবার বাকি রয়েছে মাত্রতে আবু বুঝবার বাকি রয়েছে নি হ্যাঁ আবু বুঝবার বাকি রইল নি আমি হল নবী দিন বইয়া বইয়া হইতা তো সাহাবি হলো শুনলা না অনেনি মাত্র না শুনলা না অনেনি নবী যে আগে বইয়া মাত্র আসলা ডং ডাঙ্গ আসলানি নবীর কোনো ডং আসেনি নবীর কোনো কথার গুরুত্বহীন আসেনি তাইলে নবী যে সময় বোয়াত আসলাম হৌ সময় হইল সাহাবি হলে টেনশন দিয়া শুনলাও নেই তিনও হালো ইলা খেনে কোন দরকার পড়লো বলুন দরকার পড়ছে নবীর আল্লাহ মুআল্লিম বানাইয়া পাঠাইছেন ইন্নামা আনা বুইস্তু মুআল্লিমা আমারে আল্লাহ তোমরা আল্লাহকে শিক্ষক বানাইয়া পাঠাইছেন যেখান দেলা করা দরকার আমি ওলান করিয়া তোমরা রে শিখাইয়ার জোরে হোক সুবহানাল্লাহ অত সময় বইয়া মাতিছি আওখানে তোমরা গুরুত্ব দিয়া শুনছ আর ইখান বইয়া বইয়া মাতলে ঠিক আছে মাথা যায় কিন্তু এখন যেখান মাতিমু ইকানোর আদব হইল উবাইয়া মাথো আমার তারিফ করো আমার সম্মান গাও আমার গুণগান গাও খাড়ইয়া গাও নবী আমরা রে খাড়ইয়া হওয়ার শিক্ষা নিজে আমল করে দিলা জোরে হোক সুবহানাল্লাহ তাইলে হাদিস শরীফ কিয়াম আসেনি আরো জোরে হো আসেনি ঈসা আলাইহিস সালামের মিলাদ মুসা আলাইহিস সালামের মিলাদ ইয়াহিয়া আলাইহিস সালামের মিলাদ মরিয়ম আলাইহিস সালামের মিলাদ ঈসা আলাইহিস সালামের মিলাদ ইতা সারা কিচ্ছা হল কোরআন শরীফ হওয়ার পিছনে আমরার গেছে কি দরকারটা ও আসিল আমার প্রশ্ন ও হল্লাম প্রশ্ন কোন দরকার এইটা গাইতা আমরা তো আল্লাহরে মানিয়ার সর্বশক্তিমান মানিয়ার হ্যাঁ তান রসুলরেও মানিয়ার তাই রাইতরে দিন রে রাইত করেন বাচ্চারে ফকিরে বাচ্চা করেন কুন্তাস বানাইতে খালি করেন কোন আর ভাইয়া কোন এটা আমরা মানিনি না এই ঘটনা হল হওয়ার উদ্দেশ্য কিটা বলো হিকো আমি মুসার মিলাদ গাইলাম আমি ঈসার মিলাদ গাইলাম আমি ইয়াহিয়ার মিলাদ গাইলাম আমি মরিয়মর মিলাদ গাইলাম তাইলে তোমরা হচ্ছে আমার মুহাম্মদ আমার ই নবী হি নবী হল তাকি দামে কম না বেশি আরো জোরে হোক দামে কম না বেশি হি নবী হলে ই নবীরে মানা লাগছে হি নবী হলে ই নবীর উপরে ঈমান আনা লাগছে এই ইমামুল আম্বিয়া নবিউল আম্বিয়া হেনতানোর মিলাদ পড়া যদি আল্লাহর কাছে জায়েজ হইয়া থাকে তাইলে মুহাম্মদুর রাসূলুল্লাহর মিলাদ উম্মতর কাছে বুঝি না জায়েজ হই গেল আরে কোরআন নাই যদি ওর দায় মানুষ না হবে তো জোহরের নামাজ সাইড রাখা তখন যে আসরের নামাজ সাইড রাখা পড়তে কোন আয়াত কোরআনের আছে কোন আয়াত আছে আসরের নামাজ সাইড রাখা ফরজ কোরআনের কোন আয়াত আছে খালি কোরআন তো কাজ কিতা হ্যাঁ কোরআন না থাকলে মানুষ না তাইলে মাগরিবের নামাজ 3 রাকাত নামাজ কোরআনের কোন আয়াত আছে নাই তে মানতে তো বলে মানি খেনে বলে হাদিস শরীফে হইয়া দে জুরে হোক সুবহানাল্লাহ হাদিস শরীফে হইয়া দে কোরআনের বাক্য হইল হাদিস শরীফ হাদিস শরীফে হইয়া দে যার কারণে আমরা মানিয়া চলি আমার নবীর জন্ম বৃত্তান্ত যদি মিলাদ যদি কোরআন শরীফ নাও থাকে আর আমরা তো হইলা আছে নাকি তা মাতলায় না
যদি নাও থাকে তা হাদিস শরীফ তো আছে, তারপরেও তো আমরা করা লাগে, তারপরেও করা লাগে। অথ তার দলিল দি গীতা করতে এখন জিগাইছে তোর বাপ হে, এর দলিল কেন হইলি? যে বাপরে চিন্তা হইলে তুই লাঠি দিয়ে বাড়ি মারি দিস আমারে, ই তোর বাপরি দলিল হইলে কেন তুই আসলে নি শুনে? হায় রে দুঃখ হারে হইতাম রে। ও বুজুর্গানের দিন হল শরীয়তে মহিলা হলোর দুই মহিলা না হইলে সাক্ষী মানে নিবা। এক বেটিয়ে সাক্ষী দিলে সাক্ষী হইব নি? কয় সাক্ষী লাগে? দুই মহিলাও লাগে। আর খালি দুই মহিলা হইলে না, এর লগে বেটা আরগু লাগে। শরীয়তর পরিমাণ হইল, সাক্ষীর নেশাব হইল দুই বেটা হইতে। যদি দুইজন না হইন আর মহিলা তা হইন, এক বেটা আর দুই বেটি হইতে, এক বেটা আর দুই বেটি তো গিয়ে হইল কি নেশাবে শাহাদাত, সাক্ষীর কোর্স হইল। আমার মাই ছাড়া আমার বাপ খেয়া খেয়ে হইতে হয়, আমার বাপ হে ইকান আর খে হইতে হরবা মাই ছাড়া, ও খালি মাইয়েও হইবা। মাই ইন খোঁজো বেটি না বেটা, ইনো মানিলাস নিবা দলিলিকা। আর হিন নবীর তারিফ করতে গিয়া অত দলিল ভাবার পরেও মানুষ না বে। ইয়া আল্লাহ, আল্লাহ আমরা সহি সমঝ দান হরজুর হোকা, আমিন। এখন দোয়া হল্লিতাম, আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على حبيبه سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين. إلهي بحق بني فاطمة كبر قول إيما كنم خاتما. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. واجعل آخر كلامنا عند الموت شهادة لا إله إلا الله محمد رسول الله.